আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো করে আমার ভিডিওর পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মৌসুমী ইসলাম মৌ পেজ থেকে মৌ ব্লগস। সো আজকে আপনাদের জন্য আবার একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে ছিল আমার খুব ভালো একটা স্পেশাল দিন। সো আগামী দিন ছিল, তবে আজকের দিনটা ছিল 25শে ফেব্রুয়ারি রাতে। সো তারপর আমার হাজব্যান্ড কুষ্টিয়াতে গিয়েছিলেন, তো আমার জন্য সে কী কী গিফট নিয়ে এসেছিল আপনারা দেখবেন। তার আগে আপনারা বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কে কোন জেলা থেকে দেখছেন, একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে যাবেন। সো তারপর দেখতেই পাচ্ছেন আপনারা, তো এখানে হচ্ছে এটা ছিল দই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিয়াকত আলী ডেইরি অ্যান্ড সুইটস। এই লিয়াকত আলী আঙ্কেলের যে করোনাটা ছিল, ওনাদের এই দোকানটা থেকে ওনারা নিজের হাতে এখানে ঘরে বানিয়ে তারপর হচ্ছে এখানে প্যাক করে বিক্রি করে। সো ওখান থেকে আমার হাজব্যান্ড এই দুইটা দই নিয়ে এসেছিলো। তো আমার বড় বাবাটা বলছিল যে বাবা আমার জন্য দই নিয়ে এসো বগুড়ার। তো ও তো জানতো না, সে কুষ্টিয়াতে গিয়েছিল, তো বগুড়ার দইয়ের কথা বলছিল। পরে ও হচ্ছে কুষ্টিয়ার থেকে আসার সময়, তো রাতে 10টায় যখন বাসে উঠে তখন এর আগে কিনে রেখে দিয়েছিল। তো এরকম অনেক সুন্দরভাবে প্যাক করে দিয়েছিল। দেখেন আমার হাজব্যান্ড কীভাবে প্যাকগুলো খুলছিল দেখতেই পাচ্ছেন। তো আবার সে এইভাবে প্যাক করে রাখছিল, কারণ এটা প্যাক করে রাখার এভাবে রেখে দিলেও ভালো থাকবে, যাতে মশা মাছি না ঢুকে, এর জন্য। তো হালকা করে রেখেছিল, যাতে এখন তো হালকা একটু গরম পড়ে গিয়েছে, যাতে গরম ভাপে নষ্ট না হয়ে যায়। তারপর নেক্সট দেখেন আমার জন্য কি এনেছে। এটা নাকি এক ধরনের ভিন্ন স্বাদের মিষ্টি। সো আমি জানতাম না, এই দেখেন এখানে কে মনে করবে এটা মিষ্টি। আমি ভেবেছিলাম এটা হচ্ছে এক ধরনের পিঠা, আমাদের গ্রামে বলে হচ্ছে মেরা পিঠা। তো আপনাদের গ্রামে কি পিঠা বলে জানি না, আপনারা যারা যারা দেখে চিনতে পারবেন বলতে পারবেন। জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই মিষ্টিগুলো অনেক ইয়াম্মি ছিল, অনেক ভালো স্বাদের এটা। সো আমি এখানে খাইনি, আমি অফ ক্যামেরাতে খেয়েছিলাম, তাই বললাম। তো তারপরে এই যে মেরা পিঠার মতো যেগুলো ছিল, এটা হচ্ছে এক ধরনের সন্দেশ, আর হচ্ছে অনেক দুই পদের নিয়ে এসেছিলো। আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে নারিকেল ইউজ করেছে এটার ভিতরে। এটা কতটা ইয়াম্মি আপনারা খেলে বুঝতে পারতেন। সো যারা যারা খেতে চান চলে আসেন। সো যাই হোক, তারপর হচ্ছে এই দুইটা জিনিস আমাকে দেখানোর পর সে একটা একটা করে নিয়ে আসছে। এখানে দুইটা পলি করে, আপনারা কী ভাবেন জানি না, তবে ও যেভাবে এনেছিল সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ছিল হচ্ছে গুড়, এটা দুই টাইপের গুড়। এটা হচ্ছে পাটালি বলে। আপনারা হয়তো যারা কুষ্টিয়াতে থাকেন বা ওই এলাকার অন্তর্ভুক্ত যারা যারা আশেপাশে থাকেন তারা চিনতে পারবেন, আর অনেক অন্য দেশের লোকেরাও চিনতে পারবেন, কিন্তু কুষ্টিয়া থেকে এনেছে তো ওই দিকের লোকেরা বেশি বুঝতে পারবেন। তো এটা হচ্ছিল এটা হচ্ছিল গ্যান্ডারির গুড়, আর এখানে পাটালি আর খেজুরের গুড় ছিল। তো এখানে 3 পদের গুড় ছিল, আর এখানে মিষ্টি ছিল। তারপর এখানে সে বস্তায় করে এক কান্তা বলে কিনা জানি না, সো একদম কলা নিয়ে এসেছিল আমার ছোট বাবার জন্য। ও আবার কলা খুব মাশাআল্লাহ পছন্দ করে, আবার আমাকে বলতেছে যে আমার লাকটা খুব ভালো, যেখানে যাই সেখানে কলার বাগান থাকে। সো আমাকে সবাই বলে যে কলা নেবেন কিনা, তো আমি নিতে চাই না, আমাকে এরকম ব্যাগে করে বস্তায় ভরে দিয়ে দিয়েছিল। তো তারপর হচ্ছিল আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য রেডি করব। তো সে এই পলিতে যেন কী নিয়ে এসেছিলো, পলি না, এই ব্যাগটাতে। তো তারপর হচ্ছে সে বলতেছিল দাঁড়া, ওয়েট করো, এখানে সোফাতে তুমি বসো। তো আমাকে বসায় রেখে সোফাতে সে বলতেছে তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমি কী সারপ্রাইজ আছে? পরে বলতেছে দেখো আই লাভ ইউ, তারপরে এরকম বলতেছিল। তো যাই হোক, ভালোবাসা নাকি প্রকাশ করতে হয় না, নজর লাগে, প্লিজ কেউ নজর দিবেন না। সো আর কেউ ব্যাড কমেন্টস করবেন না। তো তারপর আপনারা তো দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন। দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।